সুস্বাগতম। আমি সুকুমার দেবনাথ। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে একটা বিষয় খুব অবাক লাগলো। বাংলাদেশের হাইকোর্ট ইসকনকে ব্যান করলো না কেন? পাশাপাশি ইউনূস সরকার এই ব্যানের পক্ষে রায় দিল না কেন? দুটো আপনাদেরও ভাবাচ্ছে। যদি ভাবতে চান আপনি ভাবতেই পারেন যে যে ইউনূস একদম চুপচাপ, চোখের সামনে খুন, রাহাজানি, লুটপাট, অগ্নিসংযোগ, জাতি দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা সব ঘটে যাচ্ছে, শয়ে শয়ে মৃত্যু ঘটেছে, আহত হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, পুলিশ, সেনাবাহিনী সবাই জড়িয়ে গেছে, কিন্তু ইউনূস সাহেব কিন্তু একদম চুপচাপ। তিনি কোনো কিছুতেই যেন থেকেও নেই, এমন একটা ভাব দেখাচ্ছেন। অ্যালুপ যাকে বলে, পুরো অ্যালুপ হয়ে গিয়েছেন। কিন্তু কার্যত তো দেখা যাচ্ছে তা নয়। তাহলে যখন একজন উকিল ব্যান করার জন্যে প্রস্তাব মামলা করেছেন, তখন রাজ্য সরকারের মতামত চেয়েছে আদালত। সেই আদালত মতামত দেওয়ার ক্ষেত্রে কিন্তু ব্যানের পক্ষে দেয়নি, বিপক্ষেও কিছু বলেনি, কিন্তু ব্যানের পক্ষে দেয়নি, এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এটাই বলেছে। ফলে হাইকোর্ট কোনো রায় দেয়নি, অর্থাৎ এই বিষয়ে খুব একটা মাথাও গলাতে চায়নি, নাক গলাতে চায়নি, মতামতও দিতে চায়নি, কেন এতটা স্পর্শকাতর হয়ে গেছে বাংলাদেশের বিষয়টা যে কোর্টের পক্ষেও কোনো মন্তব্য করা খুব কঠিন হয়ে যাচ্ছে। এবং এখন অনেকে মনে করছেন যে এই যে ব্যান করার রায় দেয়নি, এটাই হয়তো এই জাজেদের উপর হামলা হতে পারে। সে যাই হোক, সেটা সরকারের দায়িত্ব। কিন্তু আমাকে বারবার অবাক করেছে এই হাইকোর্টের রায় দেখে। স্বভাবতই আমরা ধরে নিতে পারি যে আন্তর্জাতিক ক্ষেত্রে যে আলোড়ন সৃষ্টি হবে ইসকনকে ব্যান করলে, এবং এটা সরাসরি আমেরিকার সঙ্গে এটা পাঙ্গা নিতে হবে, এবং আমেরিকা থেকে একটা ভয়ঙ্কর চাপ আসতে পারে। অর্থাৎ আমেরিকাকে এই মুহূর্তে চটাতে চাইছে না ইউনূস সরকার, মানে আমেরিকা বিব্রত হয় এমন কিছু তারা করছে না। তারা ভারতের জন্যে যে কিছু করছে তা নয়, ভারতকে তারা এই মুহূর্তে মানে ভিতরে ভিতরে কী ভাবছে আলাদা কথা, কিন্তু এই মুহূর্তের সামনে এমন ডোন্ট কেয়ার ভাব দেখাচ্ছে যে ভারত তাদের কাছে কোনো একটা পিঁপড়ের মতো, মানে কিছুই না। কিন্তু তারা আমেরিকাকে চড়াতে চাইছে না। এখন সব ব্যাপারে তো আর বাইডেনকে ফোন করে তার মতামত নেওয়া যাবে না, সেই অ্যাক্সেস নেই। গেলে দেখা হয়, ঠিক আছে, জড়াজড়ি হয়, ঠিক আছে, কিন্তু ফোন করে বাইডেনকে জিজ্ঞেস করবে যে আমরা এটা করবো, সেটা সম্ভব নয়। যদি করেনও, বাইডেন নিশ্চয়ই আর এইসব নিয়ে মাথা ঘামাতে যাবে না। এমনিতেই সে এই সরকারটাকে ভেঙে দিয়ে যথেষ্ট বাজে সমালোচনার সম্মুখীন হয়ে পড়েছে। সেই সিনিয়র জর্জ বুশের ভিয়েতনামের বিরুদ্ধে সেই যুদ্ধের পরে বুশদের সারা জীবন যে কালিমা মুখে লেগে গেছে, ডক্টর ইউনূসেরও তাই মুখে কালিমা লেগে গেল। একটা শিক্ষিত লোক, নোবেল প্রাইজ পেয়েছিল, একটা ভালো জায়গায় থাকতে পারত, হঠাৎ করে তার ক্ষমতার লোভ তাকে টেনে নিয়ে গেল। আরে একজনের বসাতে চাইছে বলে আমি বসে পড়বো?
আমার সে তো বাংলাদেশটাকে ভালো মতো জানে শোনে যে এটা ভয়ঙ্কর, একদিকে মৌলবাদ আর একদিকে গণতন্ত্র, এইটার একটা টানাপোড়েনের মধ্যে দেশটা রয়েছে। পাকিস্তান থেকে আলাদা হয়েছিল গণতান্ত্রিকভাবে, গণতান্ত্রিক দেশ করেছিল, কিন্তু দেখা গেল যে সেই 1/3 যে রাজাকার আলবদর ছিল, তাদের সন্তানরা বেড়ে 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 তারা এখন 1/3 প্রায় 6 কোটি হয়ে গেছে। তারা একটা মুভমেন্ট করে এমনভাবে সাধারণ সমস্ত মুসলমানকে বুঝিয়ে ফেললো, সে রিক্সাওয়ালা থেকে খেটে খাওয়া মানুষ যে খেতে পায় না সেও রাস্তায় নেমে পড়ে ভাবলো যে হাসিনাকে হাঁটাতে পারলেই তারা একদম গোলগাপ্পা রসগোল্লা খেতে পারবে এবং তাদের জীবনের যত সমস্যা সব দূর হয়ে যাবে এবং ভীষণ আনন্দে থাকবে। এইটাই তাদের বোঝানো হয়েছিল। যেমন এই 2-3 দিন আগে কিছু লোক টাকা দেওয়া হবে বলে কিছু নেতা এমনভাবে রটিয়ে দিয়ে দিল যে আশেপাশের সমস্ত থানা জেলা থেকে ছুটে এসে লোক ঢাকায় ভর্তি হয়ে গেল, টাকা দাও টাকা দাও, হিতে বিপরীত হয়ে গেল। আসলে ইদানিং আর এই সমন্বয়কদের কথায় লোক হচ্ছে না, উল্টে তারা ঘেরাও হয়ে যাচ্ছে। তারপর কার্যত কিছুটা মৌলবীরা, একদম গোড়া মৌলবী যারা, তারা একটু মাঝে মধ্যে মিছিল করে টোরে একটু গরম রাখছে, কিন্তু লোক আর হচ্ছে না, এই বিরোধীদের দলে আর লোক হচ্ছে না। ফলে তারা লোক জড়ো করতে গিয়ে বলে টাকা দেওয়া হবে। সেই এখানে কংগ্রেসরা যেমন বলেছিল না 8,500 টাকা, হ্যাঁ কি ফটাফট গুনে নাও নাকি একটা বলেছিল রাহুল, হ্যাঁ খটাখট গুনে নাও 8,500 টাকা, ভোট দাও গুনে নাও। তা এদেরও সেরকম টাকার লোভ দেখিয়ে জড়ো করেছিল ঢাকায়, কিন্তু দেখা গেল যে তারা শেষ পর্যন্ত টাকা পায়নি, উল্টে হিতে বিপরীত হয়ে গেল। এটা খুব পরিষ্কার হয়ে গেছে যে গ্রাম অঞ্চলের লোকেদের লিডার হচ্ছে, তারা হিন্দুদের উপর টাকা পয়সা ধান্দাবাজি করে লুটপাট করছে, মহিলাদের গায়ে হাত তুলছে, জমি জায়গা লুটে নিচ্ছে, এসব চলছে, কিন্তু মুভমেন্টের জায়গায় আর হচ্ছে না। সেই জায়গাটায় থিতিয়ে গেছে। কোর্টও বুঝেছে যে এই ব্যাপারটা বেশি দিন চলবে না, ফলে এর মধ্যে বেশি জড়িয়ে লাভ নেই। তাই কোর্ট শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে যে এই ব্যাপারে যতটা অ্যালুপ থাকা যায়। হ্যাঁ, সরকার চাইলে তারা সেটাকে টার্ন ডাউন করতেন কিনা, রিজেক্ট করতেন কিনা, সেটা একটা বোঝা যেত, কিন্তু সরকার চায়নি। ফলে একজন উকিল চেয়েছে, তাতেই তারাও কোনো বলছে আমরা এর মধ্যে ঢুকতে চাই না। ফলে তার আবেদনটাও খারিজ, মানে প্রায় অ্যাকসেপ্টই হয়নি। এই যদি এটা যদি হতো তাহলে বোঝা যেত যে না, এরা বিচারকরাও চাপে আছে, কিন্তু তারাও বুঝে নিয়েছে যে এই যে চাপ সৃষ্টিটা হয়েছিল সেই জুলাই থেকে, প্রথমে 1.5-2 মাস ভালো চলেছিল, তারপর আস্তে 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 ভাটার টান, এখন তো প্রায় 100 দিনেরও অনেক বেশি হয়ে গেছে। ফলে এখন ভাটার টান হবে। আর আমেরিকার চাপ বাড়ছে, এটা বুঝেছে, ভারতেরও চাপ বাড়ছে, খাদ্য নেই, জিনিসপত্রের দাম কমে মানে হু করে বাড়ছে, চারিদিক থেকে চাপ হয়ে যাওয়ার ফলে সাধারণ মানুষ সরে গেছে। যেই জিনিসের দাম বেড়েছে সাধারণ মানুষ সরে গেছে, তারা বুঝেছে আমরা কি ভুল করলাম হায়রে। ফলে তারা এখন নিজেদের হাত কামড়াচ্ছে, যার ফলে আর জনগণ নেই। সমন্বয়করা ওই এখন শুধু মিডিয়াতে আছে সব। মিডিয়া যদি এদের থেকে বন্ধ হয়ে যায় না, মিডিয়া যদি এদের কাছে যাওয়া বন্ধ করে দেয় বা এদের দেখানো বন্ধ করে দেয়, আমি বলতে পারি 7 দিনের মধ্যে বাংলাদেশ একদম ঠান্ডা হয়ে যাবে। কিন্তু মিডিয়া, সব থেকে সোশ্যাল মিডিয়া, তাদের এই সব খুঁচিয়ে খুঁচিয়ে এই না করলে তাদের দর্শক বাড়বে না, ভিউয়ার না বাড়লে তারা পয়সা পাবে না, তাদের পরিচিতি হবে না, ইত্যাদি ইত্যাদি। মেইন স্ট্রিম বাধ্য হয়ে তারাও খবর করছে। যেদিন এদের দেখানো, ওই সমন্বয়কদের দেখানো বন্ধ হয়ে যাবে না, তারপরে বললাম তো 7 দিনের মধ্যে বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে। যাই হোক, আপনারা বুঝতেই পারছেন যে পরিস্থিতি ধীরে 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 ধীরে
এই আন্দোলনকারীদের হাতের বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, আহ, তবে মাঝখানে যে হিন্দুদের উপর যে অত্যাচার সেইটা বাড়ছে, সেটা কিন্তু ভিতরে ভিতরে বাড়ছে, যেটা প্রকাশ্যে সবটা আসছে না। গ্রামে গঞ্জে একদম রিমোটেস্ট জায়গায় হচ্ছে, সেটা তো আর তুলে আনা যাচ্ছে না, সেটা কোনো প্রচারও হচ্ছে না। আর ওখানে যারা প্রচার করে তারা মৌলবাদী, তারা মুসলিম ভক্ত করে করে যে হিন্দুদের উপর অত্যাচার তারা কখনোই প্রচার করবে না। এরকম একটা জায়গায় এসে ভিতরে ভিতরে এক ধরনের ভয়ঙ্কর, কি বলবো, একদিকে পচন, একদিকে হতাশা, সব মিলিয়ে বাংলাদেশ এখন একটা গভীর সংকটের মধ্যে পড়েছে। আপনারা, আমি সুকুমার দেবনাথ, আমার মামাটি মানুষ ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসে, একটু লাইক দেবেন, একটু শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আদাব, সত শ্রী আকাল।